দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আরো বারো। মেদিনীপুর হাসপাতালে স্বাস্থ্য ভবনের প্রতিনিধি দল প্রসূতি মৃত্যুতে হাসপাতালে প্রতিনিধি দল ১৩ সদস্যের ৫ জন এসে পৌঁছেছেন মেদিনীপুর মেডিকেল কলেজে। আপনাদের জানাবো, মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছিল। আর সেই অভিযোগের ভিত্তিতেই রাজ্যের স্বাস্থ্য দপ্তর ১০ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং আজই এই কমিটির যাওয়ার কথা ছিল। এবং ইতিমধ্যেই মেদিনীপুর হাসপাতালে স্বাস্থ্য ভবনের প্রতিনিধি দল এসে পৌঁছেছে। প্রসূতি মৃত্যুতে হাসপাতালে প্রতিনিধি দলের ১৩ সদস্যের ৫ জন ইতিমধ্যেই এসে পৌঁছেছেন মেদিনীপুর মেডিকেল কলেজে। এবং এই ঘটনার পরেই রাজ্যের স্বাস্থ্য দপ্তর কড়া পদক্ষেপ নিয়েছে। হাসপাতালের কর্মপদ্ধতি এবং স্যালাইন ব্যবহারের বিষয়ে তদন্ত করা হবে। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এবং ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছেছে প্রসূতি মৃত্যুতে স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি দল। মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যু, এবং সে জায়গায় আমরা দেখেছি যে গতকাল থেকেই যে খবর সামনে আসার পর রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। এবং গতকালই স্বাস্থ্য সচিব জানিয়েছিলেন যে এই গোটা বিষয় খতিয়ে দেখা হবে। মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, প্রসূতি মৃত্যু ঘিরে উত্তেজনা গতকাল থেকেই মেদিনীপুর মেডিকেল কলেজে। এবং পরিবার সূত্রে যেমনটা জানা গিয়েছে, স্যালাইন দেওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন ৫ জন প্রসূতি এবং পরে একজনের মৃত্যু হয়। ঘটনার খবর পৌঁছয় স্বাস্থ্য দপ্তরে, রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য ভবন। আর জানা যাচ্ছে মেদিনীপুর মেডিকেলে এর আগে যেমনটা জানা গিয়েছিল যে স্বাস্থ্য দপ্তরের তরফে গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে। এবং ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তরের তরফে ১৩ সদস্যের ৫ জন এসে পৌঁছেছেন ইতিমধ্যেই হাসপাতালে। প্রতিনিধি দল, স্বাস্থ্য ভবনের প্রতিনিধি দল ইতিমধ্যেই পৌঁছেছেন হাসপাতালে। সঞ্জীব দাস আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে। সঞ্জীব, গতকালের যে ঘটনা এবং যেখানে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ সামনে এসেছিল, যার জেরে একজনের মৃত্যু হয় এবং ৫ জন অসুস্থ হয়ে পড়েন, এবং যাদের ৫ জন অসুস্থ হন এবং তার মধ্যে একজনের মৃত্যু হয়, সেক্ষেত্রে আজ ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনের প্রতিনিধি দল পৌঁছেছে। সেখানে কি কি বিষয় মূলত খতিয়ে দেখা হবে? হাসপাতালের কর্মপদ্ধতি এবং স্যালাইন দেওয়ার ফলে যে বিষয় মিশেছে, যে বিষক্রিয়া তৈরি হয়েছে, সেই বিষয়গুলো আজ খতিয়ে দেখা হবে। কি জানা যাচ্ছে সব মিলিয়ে? পরিবার সূত্রে তার মধ্যে গতকাল সকালবেলায় একজন ব্যক্তি মারা যায়। সেই মারা যাওয়ার পর থেকে আরো অভিযোগটা জোরালো হতে লাগে এবং তার জন্য বেশ মুশকিল দেখা গেছে সকাল থেকে। এবং তাদের পরিবার সূত্রে অভিযোগ যে স্যালাইনটা এক্সপায়ার ডেটেড ছিল, এবং তার সাথে সাথে আরেকটা অভিযোগ ছিল যে এখানে সিনিয়র ডাক্তারকে চিকিৎসা হচ্ছে, এটাও তাদের একটা অভিযোগ ছিল। কিন্তু স্যালাইন হওয়ার পর একজন মারা যায় এবং তারপর থেকে বাকি ৪ জনও কিন্তু গুরুতর অসুস্থ ছিল। তার মধ্যে আমরা আজকে একজনের সাথে পরিবারের ৪ জন যে ভর্তি আছে, ৩ জন যে ভর্তি আছে, তার একজনের সাথে আমরা কথা বলেছিল। তারা জানাচ্ছে যে এখনো পর্যন্ত তার যে স্ত্রী আছে, স্ত্রী বেশ সেন্সিটিভ অবস্থা আছে, রোগীর কিন্তু অবস্থা খুব একটা ভালো নয়, জটিল অবস্থা ঠিক আছে। তার মধ্যে আজকে গতকালই একটা তদন্ত শুরু করেছে এবং আজকে কলকাতা থেকে একটা প্রতিবেদন এসেছে। একদমই সঞ্জীব, তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে যে খবর আপনাদের সামনে তুলে ধরছি, প্রসূতি মৃত্যুতে ইতিমধ্যেই পৌঁছেছে স্বাস্থ্য ভবনের তরফে প্রতিনিধি দল, যেখানে ১৩ সদস্যের মধ্যে ৫ জনের প্রতিনিধি দল ইতিমধ্যেই পৌঁছেছে। ৫ জন সদস্য ইতিমধ্যেই পৌঁছেছে। মূলত হাসপাতালের কর্মপদ্ধতি এবং পাশাপাশি স্যালাইন দেওয়ার ফলে ঠিক কি বিষক্রিয়া মিশেছিল, কেনই বা ওই প্রসূতি অসুস্থ হয়ে পড়ে, এই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখা হবে। ইতিমধ্যেই সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। স্বাস্থ্য ভবনের প্রতিনিধি দল এসে পৌঁছেছে মেদিনীপুর মেডিকেল কলেজে। গতকাল থেকেই কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্টই উত্তেজনা ছড়িয়েছে। সঞ্জীব রয়েছেন আমাদের সঙ্গে, আরো একবার আসবো সঞ্জীব তোমার কাছে। স্বাস্থ্য ভবনের প্রতিনিধি দল ইতিমধ্যেই পৌঁছেছে এবং গতকালই স্বাস্থ্য দপ্তরের থেকে রিপোর্টও তলব করেছে স্বাস্থ্য ভবন, এবং কি কি বিষয় মূলত ঘটেছে এবং দীর্ঘদিন ধরে কি বিষয় হয়ে আসছে, এই বিষয়গুলো খতিয়ে দেখা হবে। এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের তরফে যারা প্রতিনিধিরা এসেছেন, কোথায় রয়েছেন, কি কি বিষয় তারা খতিয়ে দেখছেন? গতকালই ঘোষণা করা ছিল যে তার মধ্যে ১৩ জনের একটা টিম আসার কথা ছিল মেদিনীপুর মেডিকেল কলেজে, কিন্তু আজকে এখনো পর্যন্ত ১১ জন পর্যন্ত চলে এসেছে। এবং এই মুহূর্তে তারা মিটিং করছে সুপার এবং প্রিন্সিপালের সাথে। রুমে মিটিংটা হচ্ছে, প্রিন্সিপালও আছেন, সুপার আছেন, সিনিয়রিটি আছেন, সবাইকে নিয়ে একটা মিটিং চলছে এই মুহূর্তে। কিন্তু প্রিন্সিপাল রুমে মিটিং চলছে।
সেক্ষেত্রে স্বাস্থ্য ভবনের গতকালই যে স্বাস্থ্য ভবনের তরফে রিপোর্ট তলব করা হয়েছিল সেই রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। মূলত কোন বিষয়গুলো রিপোর্টে খতিয়ে দেখা হবে, কারণ 5 জনের যে অসুস্থতা সেই অসুস্থতার ঠিক কি কারণ, হাসপাতাল কর্তৃপক্ষ তারাই বা কি বলছেন এই বিষয়ে? এখন পর্যন্ত তদন্ত করলে জানা যাবে, কিন্তু ওরা সব দিকটাই খতিয়ে দেখছে। তবে পরিবার সূত্রে যেটা জানা অভিযোগ করা হচ্ছে বারবার করে যে এক্সপায়ার দেওয়া হয়েছিল, যার ফলে আজ এই অসুস্থ হয়েছে এবং এই ঘটনা ঘটেছে। একদমই ধন্যবাদ জানাবো তোমাকে। আপাতত সেদিকে নজর রাখো। সরাসরি ছিলেন মেদিনীপুর থেকে আমাদের প্রতিনিধি সঞ্জীব দাস। প্রসূতি মৃত্যুতে হাসপাতালে প্রতিনিধি দল, এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম, 13 সদস্যের 5 জন এসে পৌঁছেছেন মেদিনীপুর মেডিকেল কলেজে। স্বাস্থ্য ভবনের তরফে প্রতিনিধি দল এসে পৌঁছেছেন। গতকালই এই গোটা খবর পৌঁছয় স্বাস্থ্য দফতরে, রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য ভবন এবং যে বিষয় কি কারণে এমন ঘটনা ঘটেছে সেই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, প্রসূতি মৃত্যু ঘিরে উত্তেজনা মেদিনীপুর মেডিকেল কলেজে। পরিবার সূত্রে খবর, স্যালাইন দেওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন 5 জন প্রসূতি এবং তাদের মধ্যে একজনের মৃত্যু হয়।